সাতটা ঘোড়ার লাগাম হাতে অভ্রভেদী রথ, 10 দিগন্ত আধার চিরে খুঁজবে আলোর পথ। জীবন জ্বলছে, মন পুড়ছে, ঘন আছে বিপদ। হারিয়ে জেতা, জিতিয়ে হারা, গোলক ধাঁধার জট। তবুও স্বপ্ন সত্যি করতে নিজের কাছে সৎ, সে ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মত। পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। এই আমার শপথ। খালের জল পরীক্ষা না করে কি করে বলা হচ্ছে যে খালের জল দূষিত? এটা আমাদের ধারণা, ইওর অনার। ইওর অনার, উনি নিজেই স্বীকার করলেন যেটা একটা ধারণা মাত্র। ভূত আছে, এটা একটা ধারণা। এর যেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তেমন খালের জলের দূষণেরও কোনো ভিত্তি নেই। ইওর অনার, আমার কথা আমি আগে শেষ করে নিই, তারপর আপনি বলবেন। ইওর অনার, ইতিমধ্যেই আমাদের গ্রামে কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা শুধুমাত্র ওই খালের দূষিত জলের জন্য। চাষের জমিও নষ্ট করে দিচ্ছে খালের ওই কালো জল। তাই আদালতের কাছে আমার অনুরোধ, কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক অন্তত কিছুদিনের জন্য কারখানার কাজকর্ম বন্ধ রাখতে। ইওর অনার, অজিতেশ বাবু দুটো পয়েন্ট হাইলাইট করেছে। এক, কারখানা কথা দিয়েছিল যে কারখানা তাদের বর্জ্য পদার্থ খালে না ফেলে নদীতে নিয়ে গিয়ে ফেলবে, কিন্তু কারখানা তো এখনো চালুই হয়নি। এখনো বলা যেতে পারে যেটা একটা নির্মীয়মান কারখানা তৈরি হচ্ছে এখন। টেস্ট রান তো তারই অঙ্গ, তাই না? তাই কারখানা কর্তৃপক্ষ যে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এ কথা বলা যায় না। দ্বিতীয় পয়েন্ট, খালের কালো জল দূষিত হয়েছে, তাদের লোকের ক্ষতি হচ্ছে, রোগ ছড়াচ্ছে, জমির ক্ষতি হচ্ছে, আরো না জানি কত কি। এর সাপোর্টে কোনো প্রমাণ উনি দাখিল করলেন। এখানে অনেক গ্রামের লোক আছে, এদের যা বোঝানো হয় এরা সেটাই বোঝে। এটা জেনে কিছু কিছু মানুষ হয়তো উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেটাই করতে চেষ্টা করছে। এরা সবাই মাথা উঁচু করে বাঁচতে চায়, তাই এরা চায় যে এই কারখানা হোক। এরা এদের জন্য চায় এক উজ্জ্বল ভবিষ্যৎ। নাও ইওর টার্ন। থ্যাংক ইউ। ইওর অনার, ডিফেন্স লয়ার আমাদের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন এইমাত্র। আমার প্রশ্ন হচ্ছে, কোন পরীক্ষা করে উনি বুঝলেন যে ভবিষ্যৎ উজ্জ্বল? এর কোনো প্রমাণ আলাদা করে দেওয়ার তো দরকার নেই। যে কোনো জায়গা, যে কোনো দেশ এগিয়েছে শিল্পের উপর ভিত্তি করে। এটা তো একটা সাধারণ স্ট্যাটিস্টিক্স। ঠিক তাই, স্ট্যাটিস্টিক্স ঘাঁটলেই জানা যাবে আমাদের দেশে প্রায়শই কারখানাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয় না। ইওর অনার, এই ফাইলে কিছু সার্টিফিকেটস আছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কারখানা তার সমস্ত কাজকর্ম আইন মোতাবেকই করেছে। কারখানা তার বর্জ্য নিয়ে কি করবে তাও এতে বলা। কারখানার কাজকর্ম পুরোদমে শুরু হওয়ার আগেই কর্তৃপক্ষ সেটা পালন করবে। এই কাগজগুলো পেয়ে আমাদের খুব সুবিধে হলো ইওর অনার। আজ থেকে 7 মাস আগের রিপোর্ট আপনার কাছে আছে। আমরা শুধু চাইছি আজকে 7 মাস পরে আর একবার পরীক্ষা করে দেখা হোক। আমরা জানি না ইওর অনার এই টেস্ট রান আর কতদিন চলবে। আমরা এও জানি না সেই সময়ের মধ্যে খালের জল আরো কতটা নষ্ট হবে। আমরা জানি না টেস্ট রান চলাকালীন আশেপাশের আরো কত বিঘে জমি চাষের অনুপযুক্ত হয়ে যাবে। সেই হিসেবটা পেলে হয়তো আমাদের সুবিধে হতো। সেটা কি ওনারা বলতে পারবেন?
আমরা বললে তো ওরা বলবেন না, এটা শুধুমাত্র আমাদের ধারণা। ইওর অনার, খুব তাড়াতাড়ি হলো, মাস তিনেক সময় তো লাগবেই। সেক্ষেত্রে আমার দুটো প্রশ্ন ইওর অনার। এক, এই 3 মাসে যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণ হবে কি করে? মনে রাখবেন ইওর অনার, আমি শুধু বলেছি এর ক্ষতিপূরণ হবে কি করে, আমি কিন্তু আর্থিক ক্ষতিপূরণের কথা বলিনি। টাকায় নয়, আমি শুধু পদ্ধতিগত দিকটা জানতে চাইছি। খালের জল এই 3 মাসে আরো নোংরা হবে, সেটা পরিষ্কার করবার কোনো রাস্তা কি ওনারা দেখাতে পারেন? আমার দ্বিতীয় পয়েন্ট ইওর অনার, এই কারখানার টেস্ট রান চলছে বেশ কয়েক মাস ধরে। তো এই কমাসেই যদি নালার জলের এই অবস্থা হয়, তাহলে কারখানা যখন পুরো দমে চালু হবে তখন কি অবস্থা হবে? তার কি করা যাবে মিস্টার সান্যাল? রসুলপুর গ্রামের কারখানার বর্জ্য পদার্থ তো সমুদ্রে নিয়ে গিয়ে ফেলা সম্ভব না। অর্ডার অর্ডার, প্লিজ, একটা সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছে। থ্যাঙ্কস, আপনি আমার কথাই আবার বললেন। কারখানার বর্জ্য পদার্থ তো খালে, নদীতে বা সমুদ্রে নিয়ে গিয়ে ফেলারও কথা নয়, সেটা নিয়ে গিয়ে ফেলার কথা ট্রিটমেন্ট প্ল্যান্টে। ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই জল শোধন করে ফেলবে নদীতে। কারখানার কর্তৃপক্ষের হয়ে আমার লার্নেড ফ্রেন্ড কি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন যে কারখানার যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা বানাবার কথা ছিল সেটা বানানো হয়নি কেন? ইওর অনার, আমরা যতদূর শুনেছি যে কারখানার বর্জ্য পদার্থের জন্য গ্রামের ক্ষতি হচ্ছে, এরকম কোনো খবর আমার যতদূর জানা এখনো পাওয়া যায়। তাহলে কোনো প্রমাণ ছাড়া আদালত এইসব খবর মানবে কেন? আমার প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইওর অনার। অবশ্য এছাড়া আমার লার্নেড ফ্রেন্ডের আর কিছু করারও নেই, কারণ কারখানা ট্রিটমেন্ট প্ল্যান্ট বানায়নি, বানাতে চায়ও না। উনি আমার প্রশ্নটা এড়িয়ে গেলেও আমি কিন্তু ওনার প্রশ্নটা এড়াবো না ইওর অনার। প্রমাণ চেয়েছেন উনি। ইওর অনার, আমাদের গ্রামের সত্যেন মণ্ডলকে আজ কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু সত্যেন নয়, তার সঙ্গে পাওয়া যাচ্ছে না তার স্ত্রী আর তার মেয়ে মিষ্টিকে। ইওর অনার, ওই কালো জলের বলি যদি প্রথম কেউ হয়ে থাকে তো সে মিষ্টি। আমি আদালতের কাছে প্রার্থনা করছি, পুলিশকে নির্দেশ দেওয়া হোক সত্যেন আর তার পরিবারকে খুঁজে বার করতে। ইওর অনার, গ্রামের লোক গ্রাম ছেড়ে শহরে চলে গেছে কাজের খোঁজে, পেটের খিদে মেটানোর জন্য। কিন্তু আমি বুঝতে পারছি না একজনের শহরে চলে যাওয়ার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক গভীর মিলন। মিষ্টির গায়ে কিছু র্যাশ বেরোয়, আর সেটা ওই খালের নোংরা জলের কারণেই। তার কোনো প্রমাণ? প্রমাণ জোগাড়ের আগেই তো মিষ্টিকে সরিয়ে দেওয়া হয়েছে ইওর অনার। অবজেকশন! সরিয়ে দেওয়া হয়েছে মানে? কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনার আগে ভেবে দেখা দরকার। ইওর অনার, এই কেসের সঙ্গে মিষ্টি নামক বাচ্চাটির হারিয়ে যাবার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, কারখানার কারণেই যদি রোগ ছড়াতো তাহলে মিষ্টি ছাড়াও আরো কিছু লোক, আরো কিছু বাচ্চাকে পাওয়া যেত হয়তো। এক্স্যাক্টলি ইওর অনার, পাওয়া যেত এবং পাওয়া যাবে। পরীক্ষা করলেই পাওয়া যাবে। পরীক্ষা করা হোক, আমি তো সেটাই চাইছি। খালের কালো জল পরীক্ষা করে দেখা হোক তাতে সত্যিই কোনো ক্ষতিকারক কেমিক্যাল আছে কিনা। ইওর অনার, খালের কালো জলের পরীক্ষা, তার জন্য তো সময় লাগবে। সে কদিন কারখানার সমস্ত কাজ বন্ধ রাখা হোক। যত তাড়াতাড়ি কারখানায় রিপোর্ট জমা দিতে পারবে তাদেরই ভালো। ইওর অনার, একটা বাচ্চা মেয়ে, তার কি শারীরিক সমস্যা হলো, কার জমি নষ্ট হলো, তার জন্য ধরে নেওয়া হবে যে কারখানার জন্য হলো? এরকম হাওয়ায় ভাষা কোনো ধারণা নিয়ে কি আদালতে কোনো স্টেপ নেওয়া উচিত? এই ঘটনাকে কারখানার সঙ্গে যুক্ত করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আপনি কি বলতে চাইছেন? কে বা কারা আমি বলতে পারছি না, কারণ সেটা প্রমাণ সাপেক্ষ। তবে প্রয়োজনে তাও দেওয়া যাবে। তবে সাধারণ বুদ্ধিতে আমি যেটা বুঝতে পারছি, এই কারখানা হওয়াতে কিছু লোকের বা অনেকের স্বার্থে ঘা লেগেছে। তাই এই কারখানা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে গ্রামেরই কিছু মানুষ। মানুষের ষড়রিপুর মধ্যে একটা রিপু হলো হিংসা। সেই রিপুর কারণে যারা যারা কাজ পায়নি তাদের নিয়ে কেউ কেউ দল পাকাচ্ছে
কারখানা বন্ধ করার জন্য। অবজেকশন ইওর অনার, এতে গ্রামের মানুষদেরই ছোট করা হচ্ছে, যার কোনো অধিকার আমার বন্ধু নেই বলেই আমি মনে করি। উনি কিছু মানুষকে দেখিয়েছেন যারা কাজের আশায় রয়েছে। আমিও চাই ইওর অনার তাদের ভালো হোক। কারো ভালো করার মানে তো এইটা নয় যে অন্য কারোর ক্ষতি করব আমরা। তাই আমি বলছি ইওর অনার, বেশি কিছু তো নয়, যতদিন না খালের ওই কালো জল পরীক্ষা করা হচ্ছে, যতদিন না জানা যাচ্ছে যে ওই খালের জল ক্ষতিকারক নয়, ততদিন কারখানা বন্ধ রাখা হোক। দ্যাটস অল ইওর অনার। সেটা সম্ভব নয় ইওর অনার। কলকাতা বাইরে থেকে এক্সপার্ট এনে কারখানার মেশিন টেস্ট করানো হচ্ছে। তারা তো আমাদের জন্য এতদিন পড়ে থাকবে না। তারা যদি একবার চলে যায় তাহলে তারা আবার কবে আসতে পারবে সেটা তো জানা নেই। তাতে কারখানা খোলার দিন আরো পিছিয়ে যাবে। মালিক পক্ষের একটা ইনভেস্টমেন্ট আছে, যে লোকগুলো সুন্দর ভবিষ্যতের কথা ভেবে জমি দিয়েছে তাদের ভবিষ্যৎ আছে। নিশ্চয়ই আছে, কিন্তু ইওর অনার, যারা জমি দিয়েছে তাদের যেরকম ভবিষ্যৎ আছে, তেমনি যারা দেয়নি তাদেরও তো ভবিষ্যৎ আছে। হ্যাঁ, আমি মানছি, যারা কারখানার জন্য জমি দিয়েছে, কারখানাতে চাকরি পেয়েছে, তারা একটা সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ইওর অনার, সূর্য ওঠে এটা যেরকম চিরন্তন সত্য, তেমনি সূর্য অস্ত যায় এটাও চিরন্তন সত্য। আর যারা বুদ্ধিমান, তারা তো দিনের আলো থাকতে থাকতেই রাতের প্রদীপের সলতে পাকিয়ে রাখে। ইওর অনার, আমার অনুরোধ, সেই রাতের কথা ভেবে আমরা কি একবার খালের জল পরীক্ষা করে দেখতে পারি না? প্রয়োজনে তারা তো বলে দিতে পারে যে কি করলে ভালো হবে, কোন পথে গেলে কারখানাও চলতে পারে অথচ কোনো মানুষের ক্ষতি হবে না। এইটুকু করতে কারখানার কর্তৃপক্ষের আপত্তি কোথায় ইওর অনার? ইওর অনার, যে সংস্থা পরীক্ষা করে তারা পরীক্ষা করেই এই কারখানা শুরু করার অনুমতি দিয়েছে, আর আমি সেই কাগজ আদালতে জমা দিয়েছি। কিন্তু ইওর অনার, ওই সংস্থা যখন সার্টিফিকেট দিয়েছে তখনও কারখানা চালু হয়নি। তারা কারখানা চালু করার অনুমতি দিয়েছে এটা ঠিক, কিন্তু কারখানা সব নিয়ম মেনে কাজ করছে কিনা সেটা কিন্তু দেখা হয়নি। ওদের উচিত আর একবার পরীক্ষা করে দেখা যে এই কারখানা সব নিয়ম মেনেছে কিনা। খালে যে বর্জ্য পদার্থ পড়ছে তা আদৌ ক্ষতিকারক কিনা, বাস এইটুকুই আমার দাবি। মিলন, ইওর অনার, আপনি তো শুরুতে বলেছিলেন যে খালের জল পরীক্ষা না করে কি করে বলা হচ্ছে যে খালের জল দূষিত। তা আমি তো আপনার কথাই বলছি যে খালের জলটা পরীক্ষা করে দেখা হোক। এতেও আপনি আপত্তি জানাবেন? অর্ডার, বলুন কি বলবেন। ইওর অনার, বললাম তো যে সব লোক চলে যাবে। কারখানা বন্ধ হলে কর্তৃপক্ষের অনেক আর্থিক ক্ষতি হবে। অজিতেশ বাবু, আপনাকে একটা কথা বলি, আরো 7 দিন যদি কারখানাটাকে চলতে দেওয়া যায় তাহলে কি আপনার খুব আপত্তি হবে? মিলর্ড, আদালত যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। সেক্ষেত্রে 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু রিপোর্ট দিতে হবে। ইওর অনার, 7 দিনের মধ্যে? আর কোনো কথা হবে না, 7 দিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। তারপর আদালত সিদ্ধান্ত নেবে কারখানা চলতে দেয়া হবে কি হবে না। একটা সংস্থা এই পরীক্ষা করবে, তারা 7 দিনের মধ্যে আসবে কিনা, তারা পরীক্ষা করতে পারবে কিনা, সেটা তো আমাদের হাতে নেই ইওর অনার। আদালত সেই সংস্থাকে অনুরোধ করছে 7 দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে। তারপরেও যদি দেরি হয় তাহলে 7 দিন পর থেকে ততদিন ওই কারখানা বন্ধ রাখতে হবে যতদিন না রিপোর্ট জমা পড়ছে। আজকের মতো আদালত স্থগিত রাখা হলো। আস্তে 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 আস্তে, আদালতের ভেতরে এত শব্দ করতে নেই। চলো সব বাইরে চলো। মশাই, এটা কি করলে? বলেছিলাম কোর্টের ডেটটা একটু টেনে দিন, এটাও পারলেন না। এসেছে কারখানার সপক্ষে যুক্তি দাঁড় করাতে। আমার কিছু করার ছিল না। ওই লোকটা কি যেন নাম? অজিতেশ উকিল। নামটা মুখস্থ করে রাখুন। একটা ছবি পাঠিয়ে দেবো, সকাল বিকেল পেন নাম করবেন, উন্নতি হবে। ওই অজিতেশ উকিলই তো সবকিছু ঘুরিয়ে দিল।
আপনারা যদি গোড়াতেই ডেটটা টেনে দিতেন তাহলে এটা হতো না, লোকটা কথা বলার সুযোগ পেত না। আরে মশাই, এইটুকু কাজ যদি করতে না পারে তাহলে হাইকোর্ট পাড়ার চেম্বারটা তুলে দিন না। এখন ঠিক কি করতে হবে? বুঝতে পারছি না কি করতে হবে, করতে বলে দিয়েছে। জান 7 দিনের মধ্যে কাগজপত্র সব জমা দিন। সেক্ষেত্রে তো মুশকিল আরো বাড়বে, কারণ পলিউশন বোর্ড তো সাবধান হয়ে যাবে। এসব কি শুনছি? শুনলাম তোমরা নাকি তাসা বাজিয়ে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছ, এতে আনন্দ করার কিছু হয়নি। বারে তুমি একটা জায়গায় তো নিয়ে গেছো বাবা, আর তাছাড়া ওরা খালের জল পরীক্ষা করে এটা তো বলতে পারবে না যে তাতে কোনো দোষ নেই। আরে সেই লোকের কথা ভাব, কারখানা বন্ধ হয়ে গেলে যাতে ক্ষতি হবে। দেখো, এটা কোনো যুদ্ধ নয় যে জিতে গেছি আনন্দ করো, এখন অনেক লড়াই বাকি আছে আমাদের। কোনো আনন্দ না, কোনো কিচ্ছু না। তোমরা এমন কিচ্ছু করবে না যাতে অন্য কেউ দুঃখ পায়, রেগে যায়। খেয়াল রাখতে হবে তোমাদের এটা। শালা কপালটা এরকম না যে অংশুমানদা যে কোথায় ঢুকে বসে আছে কিচ্ছু বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কোনো ধারণা আছে যে অংশুমানদা কোথায়? ও না না, আপনারা জানেন কি করে? সে দায়িত্ব তো আমি আপনাদের আবার দিইনি। দায়িত্ব না দিলে আপনারা করবেন কি করে? এটাও আমাকে করতে হবে। সত্যি মাইরি দেখালেন আপনারা। হ্যালো, লোকেশ বলছি। এই শোনো, অংশুমানদা কোথায় বলো তো? পাচ্ছি না। দিল্লিতে নাকি ঘুরতে গেছে না কোথায় গেছে? শোনো না, তুমি একটা উপকার করো না, তুমি একটু বরুণদাকে ধরো তো। বরুণদাকে জিজ্ঞেস করো, বরুণদা জানলেও জানতে পারে। আরে বাবা, খুব আর্জেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, সি ইউ। হ্যাঁ নেই তাহলে উপায়? অন্য একটা কিছু উপায় তো দেখতে হবে। অন্য রাস্তা তো আপনারই দেখানোর কথা। আমার দেখানোর কথা? এবার না আপনাদের একটা কাজ করতে হবে। গ্রামের লোকে প্রচুর ঢপ দিয়েছেন তো, কত উন্নয়ন করবেন, কত প্রতিশ্রুতি দিয়েছেন। এর কিছু প্রতিশ্রুতি পালন করতে হবে। কাজ করুন, কাজ করুন। সে তো আর 7 দিনে হবে না। শুরুটা তো করুন। গ্রামের লোকেদের বলেছিলেন না কি ওই প্রাইমারি স্কুলটাকে মডেল স্কুল করবে? হ্যাঁ, মডেল স্কুল। মডেল স্কুলের কাজটা দিয়ে শুরু করুন। ওই গ্রামের ওই প্রাইমারি স্কুলে অজিতেশ উকিলের মেয়ে বন্যা পড়ায় না, স্কুলের কাজটা দিয়ে শুরু করুন। কারখানার লোকেদের কপালে অলরেডি চিন্তার বাজ পড়ে গেছে। আর লোকেশের কথাটা একবার ভাব, ওর তো আত্মসম্মানে লেগেছে। ও একটা শোধ তোলার চেষ্টা করবেই, একটা কামড়ও দেবেই। বাবা, তার মানে তুমি বলতে চাইছো এখন আমাদের আরো সাবধানে থাকতে হবে, চোখ কান সব খোলা রাখতে হবে, তাই তো? ঠিক, পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমাদের দেখতে হবে যাতে কোনো সুযোগের ফাঁক গলে ওরা বেরিয়ে যেতে না পারে। কিন্তু বাবা, তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। সে তো করতেই হবে। উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। আচ্ছা, ওরা ঠিক কি কি করতে পারে? লোকেশ করতে পারে না এমন কোনো কাজ নেই রে। গ্রামবাসীদের উপর আঘাত তো হানতেই পারে, এমনকি আমার উপরেও আঘাত হানতে পারে। তোমার উপর? কিন্তু কিভাবে? সেটা এখনই ঠিক বলা যাচ্ছে না। ওই যে বললাম, we will have to wait and see.